রেশন দুর্নীতি মামলায় আরো দুজন গ্রেফতার হয়েছে আমরা জানি, এবং দুজনেই জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ একজন হচ্ছেন আনিসুর রহমান এবং অপরজন হচ্ছেন এই আনিসুর রহমানেরই দাদা আলিফ নূর। 13 ঘন্টা ধরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরেই গ্রেফতার। আজ ধৃতদের আদালতে পেশ। নান্টু আমাদের প্রতিনিধি আপডেট দিচ্ছেন। নান্টু, কি খবর? আর দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই আনিসুর রহমান এবং আলিফ নূর এই দুজনকে কিন্তু ব্যাংশাল আদালতে নিয়ে আসা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে। এবং ইডি সূত্রে যেটা খবর, তারা নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। তার কারণ হলো গিয়ে যে এই যে রেশন বন্টন দুর্নীতি মামলায় যে গতকাল দিনভর যে জিজ্ঞাসাবাদ এবং রাত পর্যন্ত যে জিজ্ঞাসাবাদ চলে, সেই জিজ্ঞাসাবাদে তারা অসহযোগিতা করছে, তারা কোনোভাবে সহযোগিতা করছে না, সমস্ত প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে ইডি মনে করছে যে তারা তথ্য গোপন করছে এবং সেই কারণেই তাদের নিজেদের হেফাজতে প্রয়োজন এবং হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই সমস্ত প্রশ্নের উত্তর তারা খুঁজতে চাইছেন। মূলত এই যে রেশন বন্টন দুর্নীতির টাকা, সেই টাকা কিভাবে এরা বিনিয়োগ করত এবং কিভাবে তারা এই রেশন দুর্নীতির টাকা তারা আর কোথায় কোথায় তারা বিনিয়োগ করেছে, এই সমস্ত বিষয় তারা যেমন জিজ্ঞাসাবাদ করতে চায়। অন্যদিকে তার যে রাইস মিল, এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে 4টি রাইস মিলের হদিশ পেয়েছে ইডি আধিকারিকরা এবং সেখান থেকে যে নথি পাওয়া গেছে সেই নথি ধরেই কিন্তু জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা। এবং মূলত সেখানে আর্থিক যে লেনদেন, সেই লেনদেনের একটি তারা নথি পেয়েছে এবং সেই বিষয়ে যখন জানতে চাওয়া হয় তারা সেই প্রশ্নের উত্তরে জানান যে তারা কিছুই জানেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে ইডি আধিকারিকরা মনে করছে যে তাদের যে তদন্ত, সেই তদন্তের ক্ষেত্রে এরা অসহযোগিতা করছে এবং তথ্য গোপন করছে। এবং গতকাল যে সকাল 11টা থেকে গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরেই কিন্তু এই আনিসুর রহমান এবং আলিফ নূর এই দুজনকে গ্রেপ্তার করা হয়। আনিসুর রহমান একজন নেতা, তৃণমূল নেতা, এমনটাই জানা যাচ্ছে এবং সে প্রভাব কোনোভাবে জ্যোতিপ্রিয় মল্লিক, তার সাথে কিভাবে ঘনিষ্ঠতা বাড়ে তার, এবং তার জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা, সেই সমস্ত বিষয় নিয়ে জানার জন্যই কিন্তু তাকে নিজেদের হেফাজতে নেওয়া হবে। শুধু তাই নয়, বাকিবুর রহমান এবং বারিক বিশ্বাস, এই দুজনের সাথে তার আর্থিক লেনদেন কি রয়েছে সেই বিষয়ে জানার জন্য এবং কোন সূত্রে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন নান্টু, আমাদের প্রতিনিধি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।